আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের একটা টপিক, যেটা একটু কনফিউশন আছে এটাতে। ছাত্রছাত্রী এটাতে ভুল করে, সেই জন্য এই টপিকটা আমি নিয়েছি তোমাদের জন্য। তো দেখো, আজকের টপিকটা হচ্ছে আমার ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, আজকের টপিকটা হচ্ছে আমার ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে। তো এখানে আমি তিনটা ম্যাট্রিক্স নিয়েছি, খেয়াল করো, তিনটা ম্যাট্রিক্স নিয়েছি। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে, আমি ডেফিনিশনটা বলতেছি, দেখো নর্মালি হচ্ছে এক্সাম্পল দিয়ে কিন্তু ভালো বোঝা যায়, সেই জন্য সংজ্ঞাটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, ঠিক আছে, যে বর্গ ম্যাট্রিক্স, এই যে মুখ্য কর্ণ, এই যে মুখ্য কর্ণের উপরের বা নিচের, উপরে অথবা নিচে যে কোনো একদিকে, উপরের গুলো অথবা নিচের গুলো, যে কোনো একদিকের ভুক্তিগুলি কি হইতে হবে? শূন্য হতে হবে। ঠিক আছে, মুখ্য কর্ণের উপরে বা নিচে, ঠিক আছে, যে ভুক্তিগুলো থাকে ওই যেমন এখানে দেখো, এই যে মুখ্য কর্ণ যদি আমি নিয়ে ফেলি, দেখো মুখ্য কর্ণ যদি নিয়ে ফেলি আমি, দেখো নিচের ভুক্তিগুলো শূন্য। এখানে দেখো, আমি যদি মুখ্য কর্ণটা এইভাবে দেখাই, উপরের পোর্শনটাও শূন্য, নিচের পোর্শনটাও শূন্য। ঠিক আছে, তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এই সবগুলাই কিন্তু ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমি আবার বলছি, ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স থাকবে যার মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের উপরে বা নিচে যে কোনো একদিকে তোমার ভুক্তিগুলো শূন্য হওয়া লাগবে। যেমন এখানে দেখো, নিচের ভুক্তিগুলো শূন্য, এখানে উপরের ভুক্তিগুলো শূন্য। এটাতে তুমি উপরেও শূন্য নিতে পারো, নিচেও শূন্য নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলবো, সাধারণত আমরা বইতে এক্সাম্পল গুলো এইভাবেই দেওয়া আছে। এই এক্সাম্পলটা খেয়াল করো, এই এক্সাম্পলটার নাম দেওয়া আছে এখানে, কি জানো? এটা দেওয়া আছে তোমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে নরমালি বইতে এক্সাম্পল এইভাবেই দেওয়া আছে, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে সেই অনুযায়ী আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই ধরনের আমরা পাই, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, এখন ভালো করে খেয়াল করো, পরীক্ষাতে যেমন 2023 সালে কিন্তু আসছিল, সিটাঙ্গুর একটা এমসিকিউ আসছিল এরকম, এই টাইপের একটা ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সের অন্য একটা নাম আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি ছিল? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ছাড়া বাকি সবটা জিরো, মুখ্য কর্ণের ভুক্তিগুলো ছাড়া বাকি সবটা জিরো, তাহলে এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। ঠিক আছে, এটা কর্ণ ম্যাট্রিক্স। এটা আসছিল, এখানে তিনটা অপশন ছিল, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। ফার্স্ট এটা ছিল বর্গ ম্যাট্রিক্স, 2 নাম্বারটা ছিল তোমার কর্ণ ম্যাট্রিক্স, তারপর এটা ছিল ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা ত্রিভুজাকার কিনা, ত্রিভুজাকার ম্যাট্রিক্স কিনা, তো ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কিন্তু ভুল করেছে, এটা মানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স না দিয়েছে এটা, বাট এটা কিন্তু ত্রিভুজাকার ম্যাট্রিক্স। খেয়াল করো, আমি বলেছিলাম ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বলে আবার, সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরে বা নিচে, উপরে অথবা নিচে ভুক্তিগুলো শূন্য, উপরে শূন্য হইলে হবে, নিচে শূন্য হইলে হবে। এখানে দেখো, তাহলে উপরের গুলো শূন্য, দেখো আমার শর্তটা কিন্তু ফুলফিল করতেছে। দেখো, উপরের পার্টটা শূন্য, নিচের পার্টটা শূন্য হোক না হোক এটা আমার দেখার বিষয় না, শূন্য হতেও পারে নাও হতে পারে, সেটা আমার দেখার বিষয় না। বুঝছি বিষয়টা? সংজ্ঞাটা দেখো আবার, যে বর্গ ম্যাট্রিক্সের
মুখ্য কর্ণের উপরের অথবা নিচের যে কোনো একদিকের ভুক্তিগুলো শূন্য হইলে হবে। তাহলে মনে করো আমি নিচের শূন্যগুলো নিচ্ছি, তাহলে আমার শর্তটা ফিল আপ। উপরের গুলো বা মুখ্য কর্ণ ওখানে শূন্য কি শূন্য না সেটা আমার দেখার বিষয় না, আমার শর্ত ফুলফিল করছে, ঠিক আছে। দেখি আসো এখানে বইতে এক্সাম্পলটা এভাবে দেয়, দেখো নিম্ন ত্রিভুজ আকার। নিম্ন ত্রিভুজ আকার মানে ঊর্ধ্বের গুলো শূন্য, উল্টাটা মনে রাখবা। বইতে এক্সাম্পল গুলো এভাবে দিয়েছে, ওখানে দেখবা নিম্ন ত্রিভুজ আকার মানে ঊর্ধ্বের গুলো শূন্য, আর ঊর্ধ্ব ত্রিভুজ আকার মানে নিম্নেরটা শূন্য। মানে জিনিসটা এভাবেও নিতে পারো, দেখো বইতে এভাবে দিছে নিম্ন ত্রিভুজ আকার মানে নিম্নের গুলো নন জিরো, বাট এটা কিন্তু সবসময় রাইট না। এখানে জিরো হলেও প্রবলেম ছিল না আমার, মনে করে একটা জিরো, এটা জিরো, বাকিটা নন জিরো, সমস্যা নাই। ইভেন সবটা জিরো হলেও সমস্যা নাই, ঠিক আছে, সবটা জিরো হলেও সমস্যা নাই, ঠিক আছে। কারণ হচ্ছে আমার দেখো, তাহলে আমি আবার বলতেছি, সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্সে আমার দেখার বিষয়টা হচ্ছে তোমার ঊর্ধ্বের গুলো জিরো কিনা, মুখ্য কর্ণের ঊর্ধ্বের গুলো জিরো কিনা সেটা আমার দেখা। সেটা যদি আমরা পাই তাহলে এইখানে জিরো থাকুক না থাকুক আমার দেখার বিষয় না, সেই হিসেবে এটা একটা নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। সেই দেখো ওই শর্তে এটা কিন্তু একটা নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। আমি আবার বলছি, নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য কিনা দেখা। তাহলে ঠিকই তো আছে, মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য না, শূন্যই তো না, এদিকে আমার দেখার বিষয় নেই, এই যে শূন্য, তাহলে এটা নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ইভেন এটাকে তুমি ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বলতে পারো। ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে কি জানো, এই দেখো নিম্নের গুলো জিরো হবে, মুখ্য কর্ণের নিম্নের গুলো জিরো হবে, বাকি এগুলো নন জিরো হতে পারে, জিরো হতে পারে, ঠিক আছে। তাহলে বসছি, তাহলে আমরা শেষ করছি। সামারি হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স, সেটা ত্রিভুজ আকার ম্যাট্রিক্সও হতে পারে, ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্সও হতে পারে, এবং এট এ টাইম নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্সও হতে পারে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমি আবার বলছি, তো কর্ণ ম্যাট্রিক্স হইলে হবে স্কেলার ম্যাট্রিক্স হইলে হবে, কারণ স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স। অবৈধক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এই তিনু টাইপের ম্যাট্রিক্স এট এ টাইম কি হবে, ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হবে, নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হবে, ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। বুঝছি।